অক্লান্ত পরিশ্রম করে যখন বাসায় এসে যখন খাবার না হয় তখন শরীর এমনিতেই দুর্বল হয়ে যায়। তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি খাবারের ব্যবস্থা করো, আমি একটু করে রেস্ট নিই। তো এই সুবাদে উনি একটু করে রেস্ট নিতে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে উনি ঘুমিয়ে পড়েছে। ওনার স্ত্রী খাবার নিয়ে এসেছে, অত শান্তি উঠে বললো না আমার ঘুম বেশি পাচ্ছে, শরীরটা খারাপ বেশি লাগছে। তো এই বলে উনি ঘুমিয়ে গিয়েছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন তখন ওনার স্ত্রী বললেন যে এখন তার কিছু খেতে পারবেন না, এখন তো বোঝা হয়ে গিয়েছে। তখন উনি সকালবেলা কিছু না নিয়ে আস্তে আস্তে করে যখন দুপুর গড়িয়ে আসলো তখন হজরতে কাইস ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা উনি শরীরটা দুর্বল হয়ে এমনভাবে দুর্বল হয়ে গিয়েছে যে উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। অজ্ঞান হয়ে যখন পড়ে গেল তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ঘোষণা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর, যে তোমরা রাতে পানাহার করো যতক্ষণ না কারো দেখা থেকে ভুলের শুক্র রেখা পরিষ্কার দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। মানে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও যতক্ষণ না যে আসমানের মধ্যে একটা কালো রেখা আছে, যে এই রেখাটা ভুলের শুক্র, যে ভুলের যে শুক্র আছে আলো আছে, সেই আলোটা যতক্ষণ পর্যন্ত না দেখা যায় ততক্ষণ পর্যন্ত তোমরা সাহারি খাও। বলেন সুবহানাল্লাহ। সেই সময় থেকে ওই সাহারি বর্তমান আমরা যে ডিজাইনে করছি এই ডিজাইন সেই সময় থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে সূরা বাকারার 187 নম্বর আয়াত নাযিল হয়ে গিয়েছে, তোমরা যে ঘুম যাওয়ার আগে সংক্ষেপ হবে তারপর উঠে আর খাওয়া যাবে না, এই বলতে আদায় করবা না। আজকে থেকে যখন ভোরের সূর্য যখন আলো যখন দেখা যাবে তার আগ পর্যন্ত তোমরা সাহারি খাওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাহারি। তারপর ইফতার, আমরা যে ইফতার করি অর্থাৎ রোজা ভাঙি, রোজা ভাঙাকে ইফতার বলা হয়। তো এখন আমরা মনে করি কি যে ইফতার মানে হলো সোনা খেতে হবে, ইফতার মানে হলো বেশি ভারী খাবার খেতে হবে। আসলে এরকম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার কি দিয়ে করতেন? উনি দুইটা খেজুর দিয়ে ইফতার করতেন, সুস্বাদু দুইটা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি সুস্বাদু খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর দুইটা খেতেন, আর যদি তাও না পেতেন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি খেতেন। পানি খেয়ে ইফতার করতে রোজা বাঁধতেন। অথচ আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছি না। আমরা যদি ভালো সোনামুখ না হই, বিরিয়ানি না হই, ভালো পিজ্জা না হই, এগুলো না হলে আমরা আধুনিক সমাজে মনে করি যে এগুলো ইফতারি না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছি না। সেজন্য কি হয়, নামাজের মধ্যে ভারী খাবার খেয়ে মাগরিবের নামাজ দিতে পড়ি, আর মাগরিবের নামাজের মধ্যে যখন আসি আসার পর দেখা যায় পেট মুছলাই, পেটে ব্যথা করে, আর বিভিন্ন সমস্যা দেখা যায়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইফতার করেছেন, যা দিয়ে ইফতার করেছেন সেগুলো যদি আমরা ফলো করি তাহলে নামাজও নেই না, পেটও মুছলাবে না, এবং ইফতার নামাজ পড়ে গিয়ে আমরা খাবো ভারী খাবার অথবা তারাবি পড়ে ভারী খাবার খাবো, দেখবেন আপনি সুস্থ থাকবেন, কোনো সমস্যা হবে না। প্রিয় হাজির মাজিদ, তো ইফতারের সময় আরেকটা বিষয় দেখা যায় যে আমরা ইফতারের সামনে নিয়ে আমরা মোবাইল টিপাটিপি করি, আমরা মোবাইল দেখি, বিভিন্ন খবর দেখি। ইফতারের সামনে নিয়ে দুনিয়ার যত কথাবার্তা আছে সকল কথাবার্তা আমরা বলি। এখন তো ইফতার মাহফিল না, এখন তো দিয়েছে ইফতার পার্টি। মানে ইফতার পার্টি, ওই যে আগে মাহফিল শব্দটা ছিল, ইফতার মাহফিল এজন্য আগে ছিল যে যে জায়গার মধ্যে দুরূদ সালাম করা হতো, মিলাদ শরীফ করা হতো, পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত করা হতো, দোয়া করা হতো, সেই দিন পর্যন্ত ইফতার মাহফিল ছিল। আজকে তো ইফতার মাহফিল না, ইফতার পার্টি, যেখানে দোয়া করা হয় না, মিলাদ করা হয় না, নামকে ওয়াস্তে করে দোয়া করা হয়, আর বাকি সময়টা হলো রাজনীতি কথাবার্তা। কথা বলে ঠিক কিনা? সেজন্য ইফতার মাহফিল দেখেন এখন দিয়েছে যে ইফতার পার্টি। তো দেখা যায় কি ইফতারকে সামনে নিয়ে আমরা বিভিন্ন অহেতুক কথাবার্তা বলি, যে কথাবার্তা কোনো সত্য হয় না, আরো আমাদের গুনাহ হয়। কথা বলে ঠিক কিনা? অথচ এই ইফতারকে সামনে নিয়ে আপনি আল্লাহ রাব্বুল কারীমের দরবারে যে দোয়াটা করবেন সেই দোয়াই আল্লাহ কবুল করে ফেলবেন। বলি সুবহানাল্লাহ।
যে লিসাইল ফারহাতান, যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটা খুশির সংবাদ আছে। আল্লাহর নবী বলেছেন, একটা হলো ফারহাতুন ইনদাল ফিতরা, যখন খুশির সংবাদ এক নম্বর হলো যখন সে রোজাটা ভঙ্গ করে ইফতার করে সেই সময়টা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আরেকটা সময় হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ওই সময়টা এই রোজাদারের জন্য খুশির সংবাদ, খুশির সময়, যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার লাভ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখুন আমরা যে রোজাদার যারা তাদের জন্য দুইটা সুসংবাদ, একটা ইফতারের সময় আর একটা হলো আসরের ময়দানে বেহেশতে গিয়ে যখন আল্লাহকে আপনি দেখতে পারবেন, দিদারে এলাহি হবে, তার চাইতে খুশির সংবাদ আর কিছু হতে পারে, কিছু হতে পারে না। চল রোজাদারের পুরস্কার সেজন্য বলছি ইফতারের সময় হলো তোমার কবুলের সময়। ওই সময় আপনি আল্লাহর রব্বুল কারীমের দরবারে হাত তুলে দোয়া করবেন, যা যা প্রয়োজন আছে সেগুলোর জন্য রব্বুল কারীমের দরবারে দোয়া করবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, আমার নবী বলেছেন ইন্না লিস-সাঈ ইনদাল ফিতরি লা তাওয়াতান মা তুরাকা। আমার নবী বলেছেন যে ইফতারের সময় একটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল কারীমের দরবারে হাত তুলবেন। আমার নবী বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথাও, একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিবেন না, সবগুলো কবুল করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় সুযোগ আমরা পেয়েছি। এটা তো অফার, বিভিন্ন সিমের অফার দেয় না, বিভিন্ন সময়ে যে 10 টাকা দিয়ে 2 জিবি এরকম অফার দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা অফার দিয়েছে রমজান মাসের জন্য, যে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত করো। রমজান মাসের মধ্যে ইফতারের পূর্বে আমি মাওলার দরবারে দুটো হাত তুলে দোয়া করো, তুমি আল্লাহর রব্বুল কারীমের দরবারে যা চাইবা, যা সমস্যার মধ্যে আছো, যা কিছুই আমার দরবারে চাইবা, আমি আল্লাহ সব কিছু কবুল করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সময়টা মিস করার দরকার আছে? মিস করা যাবে না। সেজন্য ইফতারের সামনে রব্বুল কারীমের দরবারে হাত তুলে দোয়া চাইবে। ফি হামদুল ওয়ালিস সুন্নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরেকটা হাদিস যে ইফতারের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। এখন ভাবতে পারেন যে আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় অনেক গুনাহ করেছে, আমার মা দুনিয়াতে থাকা অবস্থায় পাপ কাজ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। হে মনি, তোমার হাবিব তো বলেছে যে ইফতারের পূর্ব মুহূর্তে অনেক জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবে। মনি আমার মা তো গুনাহগার ছিল, মনি আমার বাবা তো গুনাহগার ছিল, মনি আমার দাদা তো গুনাহগার ছিল, মনি আমার দাদি তো গুনাহগার ছিল, মনি আমার নানা নানি তো গুনাহগার ছিল। মাওলাই কারীম তারা জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে সেটা তো আমি জানি না। যদি জাহান্নামে থেকে থাকো আর তোমার নবী, তোমার পয়গম্বরের হাদিস যদি সত্য হয়ে থাকে, আল্লাহ আমার এই আত্মীয় স্বজনদেরকে জাহান্নাম থেকে জান্নাত তুমি দান করো। এইভাবে যখন দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আওলাদ আল্লাহ রব্বুল কারীমের দরবারে হাত তুলে দোয়া করেছেন, টপটপ করে চোখ দিয়ে পানি পড়েছে গড়গড় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দারে আমার হাবিবের মাধ্যমে আমি তো ঘোষণা দিয়ে দিয়েছি জাহান্নামীদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে আমি জান্নাত দান করি। যাও যাও যাও, তুমি যাদের জন্য দোয়া করেছো আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন ওয়া তাআলা, আল্লাহ তাআলা প্রত্যেককে ইফতারের সময় এমন অনেক জাহান্নামীকে মুক্ত করে থাকেন। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেছেন ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন, শুধু একদিন নয় প্রতিদিন আল্লাহ মুক্ত দান করেন। বলি না সুবহানাল্লাহ। শুধু একদিন ইফতারের আগে না, প্রত্যেক দিন আল্লাহ ইফতারের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দান করে। বলি না সুবহানাল্লাহ। ফি হাদিল হাদিস
ইফতার আমরা তো করি, আবার অনেক সময় ইফতার পড়াই আমরা। তো ইফতার যে পড়াই সেটার মধ্যে কত ফজিলত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ যেটা বাইহাকি শরীফের মধ্যে আছে, আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাতারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। যে ব্যক্তি কোন ব্যক্তি রোজাদার ব্যক্তিকে রমজান মাসের মধ্যে ইফতারি করাবে আমার নবী বলেছেন কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নাই, আমার নবী বলেন ওয়াইতকু মাদাতিহি মিনান নার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা করবে। শুধু তাই নয়, আমার নবী বলেন ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইউন, আমার নবী বলেন রোজাদারের সমতুল্য সওয়াব পাবে, রোজাদারের সওয়াবের মধ্যে সামান্য পরিমাণ একটু হেরফের হবে না। যে আপনি যা সওয়াব পাবেন, অনেকে এমন ভাবতে পারে যে আমি ওকে ইফতার করাবো, ইফতারের সওয়াবটা মনে হয় সবকিছু আমাকে দিয়ে দিব, ওই ইফতারের সওয়াব পাবে না। ধরতে পারে আমাকে আপনি ইফতার করিয়েছেন, এখন আমি ভাবতে পারি যে অমুক আমাকে ইফতার করিয়েছে, সব সওয়াব আমার নিয়ে দিয়েছে, এরকম না। আমার নবী বলছেন কি ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইউন, যে রোজাদারের যে সওয়াব আছে, সমতুল্য যে সওয়াব আছে সেগুলো পাবে, এবং রোজাদারের সওয়াবের মধ্যে সামান্য পরিমাণও ঘাটতি হবে না। আমি যে সওয়াব পাওয়া সেগুলো তো পাবোই, এবং উনি আরো এক্সট্রা সওয়াব পাবে। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার নবী বলেছেন বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আমার নবীর সেই কথাটা শুনে আমার সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, ও দয়ার নবী, লাইসা কুল্লা ইয়াজিদু মা ইফতিরু সাইম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজাদারকে পরিতৃপ্তভাবে ইফতার করার সামর্থ্য আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজাদারকে পরিতৃপ্তভাবে ইফতার করার সামর্থ্য আমাদের নাই, এখন আমরা সওয়াব কিভাবে পাবো? আমার নবী বলে বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে ইয়াউতিল্লাহু হাযাস সাওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সওয়াব দান করবেন। মান ফাতারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আলা মালাকাতিল লাবানি, একটা গ্লাস দুধ দিয়ে যদি ইফতার করায়, অথবা আমার নবী বলে আও সামারাতিন, অথবা একটা খেজুর দিয়ে যদি ইফতার করায়, আমার নবী বলে সেটাও যদি না করে, আও মুশারাকাতিন মিনাল মা, যদি ওই ব্যক্তি এক গ্লাস পানি দ্বারা যদি ওই ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই সওয়াবটার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে আপনার খাবারে আপনার সামর্থ্য নেই, বিশাল খাবার দিতে পারবেন না, আমার নবী সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত খাবার কিভাবে খাবো, টাকা নাই, পয়সা নাই, গরীব সাহাবী। তখন আমার নবী বলছেন যে এত খাবার খাওয়াতে হবে না, তো তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি উটের দুধ থাকে, তোমার যদি ছাগলের দুধ থাকে, একটা গ্লাস ছাগলের দুধ খাওয়াও, একটা গ্লাস গরুর দুধ খাওয়াও, যদি তাও যদি না থাকে দুইটা খেজুর দিয়ে ইফতার করাও, তাও যদি না থাকে তুমি এক গ্লাস পানি দ্বারা ইফতার করাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেশি বেশি খাবার খাওয়ার জন্য যে সওয়াব দিবেন সেগুলো তোমাকে দান করে দেবেন। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন ওয়া মান আশবা সাইমান সাফাহুল্লাহু মান হাওদিন শাওকাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, আমার নবী বলেন আর যে ব্যক্তি কোন রোজাদারকে পরিতৃপ্তভাবে যদি ইফতার করায়, পরিতৃপ্তভাবে যদি পানাহার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমার হাউস থেকে এমন শরবত পান করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন যে জান্নাতে প্রবেশ করার পর্যন্ত তোমার তৃষ্ণা হবে না।